নমস্কার বন্ধুরা, টিপস এন্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একবার আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম একটি গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ একটি ভিডিও। আপনারা প্রত্যেকেই জানেন যে গত কিছুদিন আগে WBPSCর তরফ থেকে অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের যে ক্লার্কশিপের এক্সামটি হতে চলেছে তার কিন্তু একটি নোটিশ প্রকাশিত হয়েছে এবং অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং বন্ধুরা 28শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে। তো বন্ধুরা, আজকের যে বিস্তারিত নোটিশটি পাবলিশ করেছিল পিএসসির তরফ থেকে সেই নোটিশ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব না। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে WBPSC ক্লার্কশিপ যে এক্সামটি হতে চলেছে তার ফর্ম ফিল আপ কিভাবে আপনি বাড়িতে বসে আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে খুব সহজে করতে পারেন, তার সম্পূর্ণ A to Z ফুল প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দরকারি হতে চলেছে, তাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা। তাহলে সব অপশনগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। কোথাও যদি স্কিপ করে যান তাহলে বন্ধুরা আপনার ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে কোনো রকম ভুল বা সমস্যা হয়ে যেতে পারে। বিশেষ করে একটি বিষয় মাথায় রাখবেন, এই ফর্ম ফিল আপটি করার ক্ষেত্রে কিন্তু আপনাকে খুব মনোযোগ সহকারে করতে হবে। কেননা বন্ধুরা, ফর্ম ফিল আপটি একবার সাবমিট করে দেওয়ার পর কিন্তু পুনরায় পিএসসির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো রকম এডিটের অপশন দেবে না। সেক্ষেত্রে বন্ধুরা খুব সিনসিয়ারলি ভাবে আপনারা আপনাদের ফর্ম ফিল আপটিকে করবেন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত নিরীক্ষণভাবে ধৈর্য সহকারে দেখুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা সঠিকভাবে ফর্মটাকে ফিল আপ করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আর বিস্তারিত না কথা বলে ভিডিও শুরু করা যাক। তার আগে বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই করে লাইক করবেন, বন্ধু বান্ধবদের কাছে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের এই চ্যানেলে এরকম নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সবার আগে সবার প্রথম অথেন্টিক ভাবে আপনাদের সামনে ইউটিউবের মাধ্যমে উপস্থাপন করা হয়ে থাকে। যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে বন্ধুরা অসংখ্য ধন্যবাদ। তো চলুন বিস্তারিত স্টেপ বাই স্টেপ ভিডিও দেখে নেওয়া যাক। তো চলুন ফর্ম ফিল আপ স্টার্ট করা যাক। তো বন্ধুরা, এই ফর্মটিকে ফিল আপ করার জন্য সর্বপ্রথম যেটি করতে হবে, আপনি যদি আপনার মোবাইল থেকে ফর্মটি ফিল আপ করে থাকেন অবশ্যই করে মোবাইলের স্ক্রিনটিকে আগে ডেস্কটপ মোডে কনভার্ট করে নিন, অর্থাৎ মোবাইলের স্ক্রিনটিকে কম্পিউটার স্ক্রিনের মতন কনভার্ট করে নিন। সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের ফর্ম ফিল আপ করতে এবং বুঝতে আপনার সুবিধা হবে। তো চলুন, আমি যেহেতু আমার ডেস্কটপ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাই আমার ডেস্কটপের ক্রোম ব্রাউজারটিকে আমি সর্বপ্রথম ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা এই যে গুগল সার্চ বার দেখতে পাচ্ছেন, এই সার্চ বারে সিম্পলি সার্চ করবেন WBPSC বলে। WBPSC বলে সার্চ করার পর আপনার সামনে এরকম দেখবেন একটি প্রথম WBPSC এর অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু খুলে যাবে। সেক্ষেত্রে আপনারা এই যে ওয়েবসাইটটি রয়েছে অর্থাৎ wbpsc.gov.in এই ওয়েবসাইটটিতে সিম্পলি ক্লিক করবেন। বন্ধুরা, এই ওয়েবসাইটটিতে ক্লিক করার পর আপনার সামনে WBPSC এর অফিসিয়াল ওয়েবসাইট এভাবে খুলে যাবে। এরকম ব্যানার একটি দেখতে পাবেন। আপনারা সিম্পলি দেখুন ডান দিকে একটি রয়েছে ক্যান্ডিডেট কর্নার বলে, এই ক্যান্ডিডেট কর্নারের নিচে দেখুন একটি অপশন রয়েছে অ্যাপ্লাই নাও বলে, এই অ্যাপ্লাই নাও অপশনের উপর আপনারা ক্লিক করবেন। বন্ধুরা, অ্যাপ্লাই নাও অপশনের উপর ক্লিক করার পর আরেকটি নতুন পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন পরপর তিনটি অপশন রয়েছে। তো তিনটি অপশনের মধ্যে লাস্ট যে অপশনটি রয়েছে দেখুন অ্যাপ্লাই নাও, এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা, অ্যাপ্লাই নাও অপশনের উপর ক্লিক করার পর আরেকটি নতুন পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। আপনি সিম্পলি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন 13/2023 নোটিশ নম্বর রয়েছে এবং এখানে ক্লার্কশিপ এক্সামিনেশন বলে যে নোটিশটি পাবলিশ করা হয়েছিল সেই নোটিশের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়া রয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ ডেট কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখানে চাইলে আপনারা ভিউ অপশনে ক্লিক করে নোটিশটিকে চেক করে নিতে পারেন। এরপর আপনারা যেটি করবেন সেটি হলো অ্যাপ্লাই নাও বলে যে অপশনটি এখানে দেখতে পাচ্ছেন রাইট সাইডে যে কর্নারে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও, এই অপশনের উপর সিম্পলি ক্লিক করবেন। বন্ধুরা, পিএসসি ক্লার্কশিপের ফর্ম ফিল আপ করে এগিয়ে যাওয়ার পূর্বে আপনাকে যে বিষয়টি সর্বত মাথায় রাখতে হবে, এখানে দেখতে পাচ্ছেন পিএসসি তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে অল ইউজার ক্লিক হিয়ার নিউ রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনি যদি পিএসসির ওয়েবসাইটে প্রথমবার এসে থাকেন কিংবা পুরানো ক্যান্ডিডেট হয়ে থাকুন না কেন, প্রত্যেকের কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে এই ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে। তাই বন্ধুরা আপনারা অবশ্যই করে এই অপশনটিতে ক্লিক করবেন। বন্ধুরা, এই অপশনে ক্লিক করার পর আরেকটি নতুন পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ফর বলে একটি অপশন রয়েছে এবং তার নিচে রয়েছে এন্টার ইওর মোবাইল নম্বর। তো বন্ধুরা, রেজিস্ট্রেশন ফর এই যে অপশনটি রয়েছে নিচে যে সিলেক্ট অপশন রয়েছে এই ড্রপ ডাউন অ্যারোতে যখনই আপনি ক্লিক করবেন এখানে দেখুন নতুন কিছু নোটিশ এখানে দেখতে পাবেন। তার মধ্যে দেখুন সবথেকে নিচের যে নোটিশ অর্থাৎ 13/2023 অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দিয়ে যে নোটিশটি আছে অর্থাৎ ক্লার্কশিপ এক্সামিনেশন 2023, সিম্পলি এটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এন্টার ইওর মোবাইল নম্বর বলে যে ঘরটি রয়েছে, এখানে আপনার যে মোবাইল নম্বরটি রয়েছে মোবাইল নম্বরটি এখানে টাইপ করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপচা কোড রয়েছে, আপনার ক্ষেত্রে এটা বিভিন্ন রকম হতে পারে, তো আপনারা এটিকে হিসাব করে এই পাশে এখানে আপনারা টাইপ করে দেবেন, দিয়ে কিন্তু আপনারা এগিয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন আমার এক্ষেত্রে আমি আমার মোবাইল নম্বরটি দিয়ে দেওয়ার পর আমার এখানে ক্যাপচার কি আমি হিসেব করে এখানে দিয়ে দেওয়ার পর আমার এখানে কিন্তু সেভ এন্ড প্রসিড বলে একটি অপশন কিন্তু এনেবল হয়ে গেছে। সেক্ষেত্রে সেভ এন্ড প্রসিড অপশনের উপর ক্লিক করে এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, সেভ এন্ড প্রসিড অপশনে ক্লিক করার পর আরেকটি নতুন পেজ আপনার সামনে এভাবে ওপেন হয়ে যাবে। পাচ্ছেন লগইন ডিটেইলস বলে চলে এসেছে। এখানে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে এবং সেই পাসওয়ার্ডটি আরো একবার এখানে কিন্তু আপনাকে টাইপ করে কনফার্মেশন দিতে হবে।
এরপরে আপনারা আপনাদের ইমেল আইডিটিকে এখানে টাইপ করে দেবেন, আবার ইমেল আইডিটিকে এখানে দিয়ে কনফার্ম করবেন, অর্থাৎ দুবার করে ইমেল আইডি দিতে হবে এবং দুবার আপনাকে পাসওয়ার্ড প্রোভাইড করতে হবে। তো বন্ধুরা নিচের দিকে নেমে আসার পর এখানে পার্সোনাল ডিটেলস বলে একটি অপশন পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার নেম অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আপনার নাম দিয়ে দেবেন, যদি মিডল নেম কিছু থেকে থাকে দেবেন, তারপরে আপনারা লাস্ট নেম দিয়ে দেবেন, এরপরে কনফার্ম মোবাইল নম্বর, এরপরে আপনি যে মোবাইল নম্বরটি অলরেডি দিয়ে রেজিস্টার করেছেন সেই মোবাইল নম্বরটি আরেকবার এখানে দিয়ে দেবেন, দিয়ে ভেরিফাই বাই সেন্ডিং ওটিপি এই অপশনে ক্লিক করার পর আপনার ওই মোবাইল নম্বরে কিন্তু একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি কিন্তু আপনাকে এখানে প্রোভাইড করতে হবে এবং ভেরিফাই করতে হবে। এরপর বন্ধুরা আপনারা আপনার যে ফাদার্স নেম রয়েছে তো বাবার নাম এখানে দিয়ে দেবেন, মাদার্স নেম এখানে দিয়ে দেবেন। এরপর বন্ধুরা ডেট অফ বার্থের ঘরে এখানে একটা ডেট দিয়ে দেবেন, অর্থাৎ জন্মের তারিখ দিয়ে দেবেন, এখানে মান্থ অর্থাৎ মাস দিয়ে দেবেন, এখানে ইয়ার অর্থাৎ আপনার যে বছর রয়েছে সেই বছরটিকে এখানে উল্লেখ করে দেবেন। বন্ধুরা এরপরে অ্যাপ্লিকেন্ট প্লেস অফ বার্থ অর্থাৎ আপনার জন্মস্থান কোথায় সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপর আপনার যে জেন্ডার মেল ফিমেল আদার্স আপনি যে ক্যাটাগরির হয়ে থাকবেন জেন্ডারটিকে সিলেক্ট করবেন, রিলিজিয়ান আপনি দিয়ে দেবেন হিন্দু মুসলিম এটা দিয়ে দেবেন, ন্যাশনালিটি আপনাকে এখানে ইন্ডিয়ান সিলেক্ট করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন লাস্ট যে অপশন রয়েছে অর্থাৎ ক্যাটাগরি ডিটেলস, এই ক্যাটাগরি ডিটেলস এর ঘরে এখানে ক্যাটাগরি যে চেক বক্স রয়েছে এই ড্রপ ডাউন অ্যারোতে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে কতগুলো অপশন ওপেন হয়ে যাবে, যেমন দেখতে পাচ্ছেন এখানে জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ওবিসি বি, ওবিসি এ, এরকম নানা ধরনের ক্যাটাগরি। আপনার ক্ষেত্রে যে ক্যাটাগরিটি হবে আপনি সেই ক্যাটাগরিটিকে এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা যখনই আপনি আপনার ক্যাটাগরিতে এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি এইভাবে সিলেক্ট করবেন তখনই আপনার সামনে আরো কিছু নতুন অপশন এভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন প্লেস অফ ইস্যু অফ কমিউনিটি সার্টিফিকেট, অর্থাৎ আপনার কোথা থেকে সার্টিফিকেটটাকে ইস্যু করা হয়েছে, এখানে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। এখানে আপনার সাবকাস্ট যেটি রয়েছে আপনার সাবকাস্ট আপনি সার্টিফিকেটে পেয়ে যাবেন, সেই সার্টিফিকেট অনুযায়ী এখানে সাবকাস্ট দিয়ে দেবেন। আপনার ইস্যুইং অথরিটি অর্থাৎ আপনার এখান থেকে আপনি দেখে নিতে পারেন যে এখানে ডিডব্লিউও কলকাতা নাকি এসডিও আপনার কোথা থেকে এটাকে অথরিটি করা হয়েছে অর্থাৎ ইস্যু করা হয়েছে কোথা থেকে। আমার যেহেতু বন্ধুরা এখান থেকে এসডিও অর্থাৎ সাব ডিভিশনাল অফিস, তাই আমি এখান থেকে আমার সার্টিফিকেট অনুযায়ী আমি সিলেক্ট করে নিয়েছি। এরপর আপনার যে ডিস্ট্রিক্টের অন্তর্গত হবে সেই ডিস্ট্রিক্টটাকে আপনি সার্টিফিকেটে দেখতে পেয়ে যাবেন, এখানে সিম্পলি সেটাকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনার ডেট অফ ইস্যু আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন, অর্থাৎ কোন তারিখে আপনার সার্টিফিকেটটাকে ইস্যু করা হয়েছে ডেটটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনার সার্টিফিকেট নম্বর খুব ভালোভাবে কিন্তু বন্ধুরা আপনারা দেখে দেখে সার্টিফিকেট নম্বরটিকে এভাবে এখানে টাইপ করে দেবেন। এরপরে বন্ধুরা সব থেকে শেষে দেখুন নিচে রয়েছে সেভ এন্ড প্রসিড বলে একটি অপশন পেয়ে যাচ্ছেন, এই সেভ এন্ড প্রসিড অপশনে বন্ধুরা আপনাকে কিন্তু ক্লিক করে সামনে এগিয়ে যেতে হবে। তো বন্ধুরা সেভ এন্ড প্রসিড অপশনে ক্লিক করার পর আপনার সামনে আরেকটি নতুন পেজ এভাবে ওপেন হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রিন কালার দিয়ে জানিয়ে দিয়েছে যে ফার্স্ট স্টেজ অফ রেজিস্ট্রেশন কমপ্লিট সাকসেসফুলি, অর্থাৎ বন্ধুরা আপনার কিন্তু রেজিস্ট্রেশন সাকসেসফুলি এইভাবে কমপ্লিট হয়ে যাবে আপনি যদি এই স্টেপগুলো ফলো করে আমি ঠিক যেভাবে দেখিয়ে দিলাম আপনি যদি সেই স্টেপ অনুযায়ী কিন্তু আপনার ফর্মটিকে ফিল আপ করেন খুব সহজেই কিন্তু আপনার রেজিস্ট্রেশনটিকে আপনি কমপ্লিট করে নিতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যাড্রেস ডিটেলস, এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার অ্যাড্রেসের ডিটেলস গুলোকে খুব সঠিকভাবে এখানে দেখে দেখে ফিল আপ করবেন। তো বন্ধুরা যেসব অপশনগুলোর মাথায় লাল স্টার মার্ক রয়েছে সেই ঘরগুলোকে কিন্তু আপনাকে কম্পালসারি পূরণ করতে হবে, অর্থাৎ এই অপশনগুলোকে কিন্তু না পূরণ করলে আপনি ফর্মটিকে সঠিকভাবে পূরণ করে এগিয়ে যেতে পারবেন না। আর যেসব ঘরগুলোর মাথায় কোনো রকম লাল স্টার মার্ক নেই সেগুলো কিন্তু অপশনাল, অর্থাৎ এটা ম্যান্ডেটরি নয়, আপনারা না ফিল আপ করলেও কোনো অসুবিধা হবে না। সেক্ষেত্রে বন্ধুরা এই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস লাইন রয়েছে, অ্যাড্রেস লাইনের ঘরগুলোতে আপনার প্রথম যে অপশনটি রয়েছে দেখুন যে অ্যাড্রেস লাইন 1, এখানে আপনি আপনার অ্যাড্রেস লাইন অনুযায়ী আপনার যেটা আপনি দিয়ে দেবেন। এরপরে আপনার সিটি বা টাউন এখান থেকে দিয়ে দেবেন। এরপরে আপনার যে স্টেট রয়েছে সেই স্টেটটিকে এখানে সিলেক্ট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে অন্যরকম স্টেট রয়েছে, আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গল তাই আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। এরপর বন্ধুরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, পিন কোড সিলেক্ট করে নেবেন। বন্ধুরা আপনার যদি প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে সেক্ষেত্রে বন্ধুরা আপনারা রাইট সাইডে দেখতে পাচ্ছেন যে পার্মানেন্ট অ্যাড্রেসের পাশেই একটি চেক বক্স রয়েছে এবং চেক বক্সের সঙ্গে যেটি লেখা রয়েছে যে সেম অ্যাজ কম্পালসারি অ্যাড্রেস, অর্থাৎ আপনার যদি প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে সেক্ষেত্রে বন্ধুরা আপনারা এখানে যে চেক বক্স রয়েছে চেক বক্সটিতে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস অটোমেটিক্যালি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। বন্ধুরা এরপরে সবকিছু তথ্য আরো একবার ভালোভাবে মিলিয়ে নেবেন, মিলিয়ে নেওয়ার পর নিচে দেখুন এখানে রয়েছে সেভ এন্ড প্রসিড বলে আগের মতন একই অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করে সামনের দিকে এগিয়ে যাবেন। তো বন্ধুরা সেভ এন্ড প্রসিড অপশনে ক্লিক করার মাত্র আরেকটি নতুন পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনারা যে অপশনটিকে দেখতে পাচ্ছেন ফটো এন্ড সিগনেচার আপলোড, এই অপশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে। তো বন্ধুরা আপলোড ফটো যে অপশনটি রয়েছে এখানে বন্ধুরা চুজ ফাইল অপশনের উপর ক্লিক করে আপনারা আপনাদের যদি মোবাইল থেকে করে থাকেন এই অপশনের উপর ক্লিক করা মাত্র আপনার ফোনের গ্যালারি এবং স্টোরেজ আপনারা দেখতে পাবেন, সেখান থেকে আপনি যে নির্দিষ্ট ফটোটি এখানে আপলোড করতে চাচ্ছেন সেই ফটোটিকে সিলেক্ট করে নেবেন। এবং এর পাশে দেখুন যে আপলোড সিগনেচার বলে যে অপশনটি রয়েছে এখানেও দেখতে পাচ্ছেন চুজ ফাইল বলে অপশন রয়েছে, এই চুজ ফাইলে ক্লিক করে ঠিক একইভাবে আপনার সিগনেচারটিকে এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা আপনারা যদি ইনস্ট্রাকশনটিকে বিশেষভাবে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ফটো সাইজের হাইট এবং ওয়েট হতে হবে, অর্থাৎ ফটোটার দৈর্ঘ্য এবং প্রস্থে হতে হবে দেখুন 3.5 থেকে কিন্তু 4.5 সেন্টিমিটার। এবং বন্ধুরা আপনার ফটোটাকে অবশ্যই 200 DPI এর মধ্যে কিন্তু আপনাকে তৈরি করতে হবে। এবং দেখুন আপনার ফটো কিন্তু 100 কেবির মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে, অর্থাৎ 20 কেবি থেকে 100 কেবি।
এবং বন্ধুরা আপনার ফটোটিকে অবশ্যই 20 কেবি থেকে কিন্তু 100 কেবির মধ্যে আপনাকে তৈরি করতে হবে, এর থেকে বেশি হলে হবে না। এবং যে ফরম্যাটটা রয়েছে দেখুন জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে কিন্তু আপনাকে তৈরি করতে হবে। সেম একইভাবে আপনার যে সিগনেচার রয়েছে, সিগনেচার কিন্তু হাইট এবং ওয়েট দেখুন এখানে দেখা রয়েছে যে 3.6 সেন্টিমিটার আপনার হতে হবে এবং একইভাবে 200 ডিপিআই এর মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে। এবং বন্ধুরা আপনাকে 10 থেকে 50 কেবির মধ্যে কিন্তু আপনার ফটোটাকে কনভার্ট করে তৈরি করতে হবে। বন্ধুরা একইভাবে আপনাকে জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে কিন্তু আপনার ফটোটিকে এবং সিগনেচারটিকে তৈরি করে রাখতে হবে ফর্মটিকে ফিল আপ করার পূর্বে। তো বন্ধুরা আমি কিন্তু আমার আপলোড কমপ্লিট করে ফেলেছি। এরপরে সিম্পলি নিচের দিকে স্ক্রল ডাউন করে যে নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশনে ক্লিক করে বন্ধুরা আগের স্টেপে এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা নির্দেশিকা অনুযায়ী আমার ফটো এবং সিগনেচারটিকে আপলোড করে দেওয়ার পর সিম্পলি স্ক্রল ডাউন করে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ এন্ড প্রসিড বলে একটি নতুন অপশন কিন্তু এখানে ইনেবল হয়ে গেছে। তো আপনাকে সেভ এন্ড প্রসিড অপশনের উপর ক্লিক করে কিন্তু আগে এগিয়ে যেতে হবে। তো আমি সিম্পলি এই অপশনের উপর ক্লিক করে আগে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা সেভ এন্ড প্রসিড অপশনে ক্লিক করার পর ফাইনালি কিন্তু এরকম একটি পেজ আপনার সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আপনারা সেখান থেকে আপনাদের সমস্ত ডিটেলস চেক করে নেবে, যেমন ইমেল আইডি, আপনার নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, মোবাইল নাম্বার, জেন্ডার, অ্যাপ্লিকেশনের প্লেস অফ বার্থ, আপনার সার্টিফিকেট নম্বর, ফটো, সিগনেচার। বন্ধুরা সবকিছু তথ্য সঠিকভাবে মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন ডিক্লারেশন বলে একটি অপশন পেয়ে যাবেন। ডিক্লেশনের নিচে দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট দ্য অ্যাবাভ ডিক্লারেশন। এই যে ঘরটি রয়েছে এখানে যে একটি চেক বক্স রয়েছে, চেক বক্সটিকে সিম্পলি সিলেক্ট করবেন, এখানে একটি টিক চিহ্ন পড়ে যাবে। এরপরে বন্ধুরা আপনাদের যদি সবকিছু তথ্য দেওয়া ঠিকঠাক থেকে থাকে এবং ফর্ম ফিল আপ আপনি সঠিকভাবে কমপ্লিট করে থাকেন, তাহলে বন্ধুরা সেভ এন্ড প্রসিড অপশনের উপর ক্লিক করবেন। তো বন্ধুরা ফাইনাল সাবমিট অপশনের উপর ক্লিক করার পরে কিন্তু আবার ওই পেজটি আপনার সামনে এভাবে ওপেন হয়ে যাবে। আপনি সিম্পলি আগের মতন স্ক্রল ডাউন করে ডিক্লারেশনের নিচে দেখুন এবার দুটো অপশন আপনি পেয়ে যাবেন। এক্ষেত্রে একটি অপশন রয়েছে প্রিন্ট এবং একটি রয়েছে লগ ইন টু কন্টিনিউ। বন্ধুরা এরপরে আপনারা লগ ইন টু কন্টিনিউ অপশনে ক্লিক করে সামনে এগিয়ে যাবেন। তো বন্ধুরা লগ ইন টু কন্টিনিউ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একদম প্রথমেরই সেই নতুন সাইন ইন পেজের যে পপ আপ সেটি কিন্তু এখন ওপেন হয়ে গেছে। আপনারা চাইলে আপনার অ্যাপ্লিকেশন নম্বর এবং যে পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করেছেন সেই ক্রিয়েট পাসওয়ার্ড দিয়ে এবং এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে ক্যাপচা কোডটি বসিয়ে আপনি সাবমিট করে পুনরায় আপনার ফর্মটিকে আপনি ড্যাশবোর্ড হিসেবে দেখে নিতে পারেন। তো বন্ধুরা আপনাদের ফোনে যাওয়া সেই মেসেজের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের এনরোলমেন্ট আইডি এবং আপনি যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছেন সেই ক্রিয়েট পাসওয়ার্ড কিন্তু খুব সহজেই সেখান থেকে জেনে নিতে পারেন। তো বন্ধুরা এইভাবে স্টেপ বাই স্টেপ আমি যেভাবে দেখিয়ে দিলাম সেইভাবে যদি আপনারা ফর্ম ফিল আপ করেন তো খুব সঠিকভাবে আপনারা আপনাদের রেজিস্ট্রেশনটিকে কমপ্লিট করতে পারবেন। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই রেজিস্টার মোবাইল নম্বরই কিন্তু আপনাদের যে এনরোলমেন্ট আইডি এবং পাসওয়ার্ড কিন্তু মেসেজ করে দেওয়া হবে। তো বন্ধুরা এরপর আপনাদের মোবাইলে পাঠিয়ে দেওয়া এনরোলমেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সিম্পলি এই যে পাবলিক সার্ভিস কমিশনের যে ক্লার্কশিপের এক্সামের যে লগইন পেজ রয়েছে সেই লগইন পেজে সিম্পলি আপনারা এবার লগইন করে যাবেন। লগইন তো বন্ধুরা আপনারা একটু স্ক্রল ডাউন করলে এখানে সম্পূর্ণ ড্যাশবোর্ডটিকে দেখতে পাবেন, অর্থাৎ ফর্ম ফিল আপের যে কটি স্টেপ রয়েছে অর্থাৎ 7টি স্টেপে কিন্তু আপনাকে ফর্মটিকে ফিল আপ করতে হবে। তো বন্ধুরা এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস দেখুন এই একটা ঘরেই মাত্র গ্রিন টিক রয়েছে, বাকি দেখুন এখানে অ্যাপ্লিকেশন ডিটেলস, কমিউনিকেশনস ডিটেলস, এডুকেশন ডিটেলস, এছাড়া রয়েছে এক্সপিরিয়েন্স ডিটেলস, এক্সাম সেন্টার প্রেফারেন্স এবং প্রিভিউ অ্যান্ড কনফার্ম লাস্ট যে স্টেপটি রয়েছে। এই সবগুলো ঘর কিন্তু আমার ইনকমপ্লিট রয়েছে এবং রেড টিক রয়েছে, অর্থাৎ এগুলো কিন্তু আমাকে এখন কমপ্লিট করতে হবে। তারপরে বন্ধুরা একের পর এক কিন্তু কনফার্ম করে আমাকে পরপর এগিয়ে যেতে হবে। তো চলুন পরপর স্টেপগুলোকে এখান থেকে ফিল আপ করে নেওয়া যাক। প্রথম যে নেক্সট অপশন রয়েছে নেক্সট অপশনে ক্লিক করার পর এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য এক্সামিনেশন, এখানে যেহেতু পিএসসি ক্লার্কশিপের এক্সামিনেশন তার নোটিশ নম্বর এখানে আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এখান থেকে দেখতে পাবেন, লাস্ট ডেট অফ সাবমিশন এখানে দেখতে পাচ্ছেন 29/12/2023, অর্থাৎ বন্ধুরা 29শে ডিসেম্বর কিন্তু লাস্ট ডেট রয়েছে ফর্মটি ফিল আপ করার, আপনারা তার আগেই অবশ্যই করে ফিল আপ করে নেবেন। ডেট অফ এক্সামিনেশন অর্থাৎ এক্সামটি কবে হবে দেখুন এখনো কিন্তু জানিয়ে দেওয়া হয়নি, তাই বলেছে টু বি নোটিফাইড লেটার, অর্থাৎ পরে জানিয়ে দেওয়া হবে। এখানে বন্ধুরা আপনারা চাইলে এই অ্যাডভার্টাইজমেন্ট এখানে ক্লিক করে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টগুলো পড়ে নিতে পারেন, অর্থাৎ নির্দেশিকাগুলো জেনে নিতে পারেন। এরপর আপনারা সিম্পলি স্ক্রল ডাউন করে পেজটির নিচের দিকে চলে আসবেন। বন্ধুরা চেক বক্সটিকে সিলেক্ট করে সেভ এন্ড কন্টিনিউ বলে যে অপশনটি পাচ্ছেন সেভ এন্ড কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে আগে এগিয়ে যাবেন। তো বন্ধুরা এরপর সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপলোড ফটো এবং আপলোড সিগনেচারের অপশন চলে এসেছে। আপনি যেহেতু রেজিস্ট্রেশন করার সময় আপনার ফটো এবং সিগনেচার আপনি পূর্বেই আপলোড করে রেখেছিলেন, তাই আপনাকে এখান থেকে আর আবার নতুন করে আপলোড করতে হবে না, এখানে বাই ডিফল্ট আপনাকে নিয়ে নেবে। তো বন্ধুরা সেক্ষেত্রে শুধুমাত্র আপনাকে কিন্তু ডিটেলস গুলো একবার মিলিয়ে নিয়ে সিম্পলি আপনাকে শুধু কনফার্মেশন দিতে হবে। সেই জন্য আপনি সিম্পলি স্ক্রল ডাউন করে পেজটির নিচের দিকে চলে আসবেন। দেখুন বন্ধুরা স্ক্রল ডাউন করে নিচে আসার সময় দেখতে পাবেন এখানে নতুন কিছু অপশন কিন্তু আপনার কাছে চাওয়া হবে। যেমন বন্ধুরা এখানে দেখুন প্রথম যে তথ্যটি চাওয়া হয়েছে যে ডু ইউ হ্যাভ এবল টু রিড রাইট এন্ড স্পিক ইন বেঙ্গলি, অর্থাৎ আপনি কি বাংলা লিখতে পড়তে এবং বলতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই করে ইয়েস করে দেবেন।
সেকেন্ড যে তথ্যটি আপনার কাছে চাওয়া হচ্ছে, দেখুন ডু ইউ হ্যাভ এবিলিটি টু রিড রিটেন অ্যান্ড স্পিক ইন নেপালি, অর্থাৎ আপনি কি নেপালি বলতে লিখতে পড়তে জানেন। সেক্ষেত্রে আমি যেহেতু জানি না, সেক্ষেত্রে আমি নো করে দিচ্ছি। স্টেট অফ ইউর মাদার টাং, অর্থাৎ বন্ধুরা আপনার মাদার টাং কোনটা, আপনি বেঙ্গলি করে দেবেন। আপনি PWBD এর আন্ডারে পড়ছেন কিনা, আমি যেহেতু নই সেক্ষেত্রে আমি এখান থেকে নো করে দিচ্ছি। অর্থাৎ বন্ধুরা যারাদের দেখুন একটি ব্যাচমার্ক এবিলিটি রয়েছে বন্ধুরা, এরপরে যে অপশনটি চাওয়া হয়েছে, দেখুন আপনি যদি স্পোর্টস পার্সন হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আমি যেহেতু নই সেক্ষেত্রে এখানে আমি নো করে দিচ্ছি। টাইপ অফ আইডি প্রুফ, এরপরে বন্ধুরা আপনাদের একটি আইডি প্রুফ দিতে হবে। যেমন দেখতে পাচ্ছেন এখানে মাধ্যমিকের সার্টিফিকেট হতে পারে, পাসপোর্ট হতে পারে, প্যান কার্ড হতে পারে, এপিক কার্ড হতে পারে, অর্থাৎ বন্ধুরা আপনাদের ভোটার কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, অথবা এনি আদার আইডি প্রুফ ইস্যু বাই স্টেট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো আইডি প্রুফ আপনি দিতে পারেন। তো বন্ধুরা আপনারা চাইলেই আপনাদের আধার কার্ডটিকে আপনাদের ডকুমেন্টস হিসাবে এখানে আপলোড করতে পারেন। সেক্ষেত্রে আপনারা অবশ্যই করে লাস্ট যে অপশনটি রয়েছে এই অপশনটিকে সিলেক্ট করে নেবেন, অর্থাৎ এনি আদার আইডি প্রুফ ইস্যুইং বাই দ্য স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট। এই অপশনটিকে সিলেক্ট করে নেওয়ার পর আপনি আপনার আধার কার্ডের নম্বর এখানে দিয়ে দেবেন। তো বন্ধুরা এরপরে দেখুন আপনি যদি কখনো এমপ্লয়ার থেকে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, এবং আপনার ক্ষেত্রে যদি নো হয়ে থাকে তাহলে নো করে দেবেন। আমার ক্ষেত্রে যেহেতু নয় তাহলে আমি নো করে দিলাম। তো বন্ধুরা এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো, দেখুন এই অপশনটি এখানে বলা হয়েছে যে স্টেট ইওর চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ইন পার্ট 2, অর্থাৎ গ্রুপ বি তে আপনি কোন ল্যাঙ্গুয়েজটিকে সিলেক্ট করে নিতে চাচ্ছেন। সেক্ষেত্রে বন্ধুরা আপনারা এই অপশনের উপর সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, শান্তি। তো বন্ধুরা আপনারা চাইলে যে ল্যাঙ্গুয়েজটি আপনি কমফোর্টেবল সেটিকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে আমার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটিকে সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা এরপরে আপনার যে কম্পিউটার টেস্ট হবে সেক্ষেত্রে বন্ধুরা আপনারা কোন ল্যাঙ্গুয়েজটিকে সিলেক্ট করবেন। সেক্ষেত্রে দেখুন এখানে যে অপশনটি রয়েছে এখানে রয়েছে ইংলিশ এবং বেঙ্গলি। আপনার ক্ষেত্রে যেটি আপনি সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু ইংলিশে টেস্ট দেবো সেক্ষেত্রে আমি এখান থেকে ইংলিশ অপশনটিকে সিলেক্ট করে নিচ্ছি। এরপরে বন্ধুরা এরপরে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ তিনটি অপশন এখানে দেওয়া হয়েছে। দেখুন প্রথমটা রয়েছে সেক্রেটারিয়াল ডিপার্টমেন্ট, আপনাকে এখানে চয়েস করতে হবে, অর্থাৎ এটাকে আপনি কি ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস অথবা থার্ড প্রেফারেন্স কোনটাকে রাখতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে নেবেন। আমি এখানে যেহেতু ফার্স্ট প্রেফারেন্স দিতে চাচ্ছি তাই এটিকে সিলেক্ট করে নিলাম। এরপর রয়েছে দেখুন ডাইরেক্টরস, এটাকে আপনি সেকেন্ড প্রেফারেন্স বা থার্ড প্রেফারেন্স রাখতে পারেন। তো আপনার খুশি মতো আপনি ফার্স্ট, সেকেন্ড, থার্ড হিসেবে এখানে সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা যারা ইংলিশ সিলেক্ট করেছেন তাদেরকে কিন্তু মিনিটে 20টি ওয়ার্ড টাইপ করতে হবে, এবং যারা বাংলা সিলেক্ট করেছেন তাদেরকে কিন্তু মিনিটে 10টা করে ওয়ার্ড এখানে কিন্তু আপনাকে টাইপ করতে হবে। তো এখানে আপনি এটাকে পড়ে নিলেন, নেওয়ার পর এখানে ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আই ক্ল্যারিফাই এই অপশনের যে চেক বক্স রয়েছে চেক বক্সটিকে সিলেক্ট করে সিম্পলি 7 কন্টিনিউ এন্ড প্রসিড অপশনের উপর ক্লিক করে এগিয়ে যাবেন। তো বন্ধুরা 7 প্রসিড অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি নতুন পেজ আপনার সামনে ওপেন হয়ে গেছে, যেখানে রয়েছে কমিউনিকেশন ডিটেইলস, অর্থাৎ আপনার দেওয়া সম্পূর্ণ তথ্য অর্থাৎ অ্যাড্রেস ডিটেইলস এখানে আপনি পেয়ে যাবেন। আপনারা অবশ্যই করে পুনরায় আবারও চেক করে নেবেন, চেক করে আবারও 7 কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবেন। তো বন্ধুরা সিম্পলি স্ক্রল ডাউন করে পেজটির নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ঠিক আগের মতন চেক বক্স রয়েছে এখানে ডিক্লারেশনে, সেই চেক বক্সটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন 7 কন্টিনিউ বলে যে অপশন রয়েছে সেই অপশনে ক্লিক করে আগে এগিয়ে যাবেন। তো বন্ধুরা এরপর আরেকটি নতুন পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এডুকেশনাল ডিটেইলস, অর্থাৎ আপনার এডুকেশনের সমস্ত রকম তথ্য কিন্তু আপনাকে এখানে সঠিকভাবে কিন্তু ফুলফিল করতে হবে, অর্থাৎ টাইপ করতে হবে। প্রথম যে অপশনটি রয়েছে অর্থাৎ আপনার মাধ্যমিকের ডিটেইলস দিতে হবে, এরপর আপনার হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ডিটেইলস দিতে হবে, এরপর আপনার গ্র্যাজুয়েশন দিতে হবে। প্রথমেই আপনারা আপনাদের বোর্ডটিকে সিলেক্ট করে নেবেন, পাসিং ইয়ার অর্থাৎ কোন বছরে পাস করেছেন, কি কি সাবজেক্ট ছিল সেটাকে সিলেক্ট করে নেবেন, কোন ডিভিশন বা কোন গ্রেড বা কোন ক্লাসে পাস করেছেন সেটা দিয়ে দেবেন, কত নাম্বার আপনি পেয়েছেন সেটা দিয়ে দেবেন, কত নম্বরের পরীক্ষা হয়েছিল দিয়ে দেবেন। এখানে বাই ডিফল্ট আপনার পার্সেন্টেজ কিন্তু এখানে নিয়ে নেবে। তো বন্ধুরা একইভাবে আপনারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের নম্বরটিকে এইভাবে টাইপ করে দেবেন। তো বন্ধুরা 7 প্রসিড অপশনের উপর ক্লিক করার পর এরকম একটি নতুন পেজ আপনার সামনে চলে আসবে। এখানে দেখুন লেখা আছে অ্যাজ পার ইওর গিভেন ইনফরমেশন ইউ আর নট এমপ্লয়েড, অর্থাৎ আমি যেহেতু এখানে এমপ্লয়েড নই বলে নো করেছি সেহেতু এখানে আমাকে এখানে বলা হচ্ছে যে আপনি যেহেতু এমপ্লয়েড নয় এবং এটি আপনি স্বীকার করছেন, প্লিজ ক্লিক কন্টিনিউ বাটন ফর নেক্সট স্টেপ, অর্থাৎ আপনাকে আরো একবার কনফার্মেশন নেওয়া হচ্ছে যে আপনি কোনো কিন্তু এমপ্লয়ের সঙ্গে যুক্ত নয়, অর্থাৎ আপনি কোনো রকম কিন্তু এমপ্লয়েড পারসন নয়। সেক্ষেত্রে আপনি যদি নো করে থাকেন তাহলে কিন্তু আপনাকে এরকম একটি পপ আপ দেওয়া হবে এবং আপনি সিম্পলি কন্টিনিউ অপশনের উপর সিলেক্ট করে আগে এগিয়ে যাবেন। এরপরে বন্ধুরা আপনাদের যে ডিটেইলসটি চাওয়া হবে সেটি হলো এক্সাম সেন্টার প্রেফারেন্স, অর্থাৎ আপনারা কোথায় এক্সাম দিতে চাচ্ছেন। এখানে দেখুন সিলেক্ট ডিস্ট্রিক্ট অর সাব ডিস্ট্রিক্ট, আপনাকে প্রথমত সিলেক্ট করতে হবে আপনার ডিস্ট্রিক্টটিকে, আপনি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে পরীক্ষা দিতে চাচ্ছেন, এবং এরপরে প্রেফার্স এক্সামিনেশন সেন্টার আপনাকে এখান থেকে চুজ করে নিতে হবে। নেওয়ার পর এখানে চেক বক্সটিকে ক্লিক করে 7 কন্টিনিউ অপশনের উপর আবারও আগের মতন ক্লিক করে আগে এগিয়ে যেতে হবে। তো বন্ধুরা আপনারা যদি কলকাতার আন্ডারে পরীক্ষা দিতে চান সেক্ষেত্রে দেখুন এখানে যখন ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে যাবেন সেখানে এখানে প্রথম রয়েছে দার্জিলিং, এরপর রয়েছে কালিম্পং ডিস্ট্রিক্ট, এরপর রয়েছে আদার্স। তো আপনি যেহেতু
কলকাতার আন্ডারে পরীক্ষা দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই করে আদার্স অপশনটিকে সিলেক্ট করতে হবে। এরপর প্রেফারেন্স এক্সামিনেশন সেন্টার এই অপশনে যখনই সিলেক্ট করবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া এইভাবে আপনার কাছাকাছি যে সংলগ্ন যে সেন্টার রয়েছে সেখানে আপনি কিন্তু খুব সহজেই এখান থেকে সিলেক্ট করতে পারেন। কিন্তু বন্ধুরা আপনারা যদি সাব ডিভিশন আগের দুটো সিলেক্ট করে থাকেন অর্থাৎ দার্জিলিং বা কালিম্পং সিলেক্ট করে থাকেন তাহলে কিন্তু আপনারা এই অপশনগুলো পাবেন না। সেক্ষেত্রে অবশ্যই করে উপরে আদার্স অপশন সিলেক্ট করে নিচে দেওয়া এখান থেকে আপনার কাছাকাছি যেটা হবে আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা এরপরে দেখুন 7 কন্টিনিউ অপশনে ক্লিক করার পর রেজিস্ট্রেশন করার সময় আপনার যেমন কনফার্মেশন পেজ দেওয়া হয়েছিল ঠিক একইভাবে কিন্তু এখানে ক্লার্কশিপ এক্সামিনেশন 2023 এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দিয়ে কিন্তু আপনার ফাইনাল যে সাবমিশনের পেজ সেটি কিন্তু আপনাকে দেখিয়ে দেওয়া হয়েছে। আপনি খুব ভালোভাবে কিন্তু সেগুলোকে মিলিয়ে নেবেন, কেননা বন্ধুরা এডিটের অপশন কিন্তু আর পাবেন না। সেক্ষেত্রে অবশ্যই করে ভালো করে মিলিয়ে নেবেন। মিলিয়ে নিয়ে সবকিছু যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে বন্ধুরা আপনারা সিম্পলি স্ক্রল ডাউন করে পেজটির নিচের দিকে চলে আসবেন। বন্ধুরা পেজটির নিচের দিকে চলে আসার পর এখান থেকে আপনারা আপনাদের এক্সাম সেন্টার প্রেফারেন্স হিসাবে যেটা সিলেক্ট করেছেন দেখতে পাবেন। বন্ধুরা এখানে আই কনফার্ম দ্যাট অ্যাবাভ অর্থাৎ উপরে দেওয়া তথ্য সঠিকভাবে আপনি এখানে স্বীকারোক্তি দেবেন, অর্থাৎ চেক বক্সটিকে সিলেক্ট করার পর কনফার্ম এন্ড সাবমিট অপশনের উপর ক্লিক করলে কিন্তু আপনার ফর্মটি সঠিকভাবে সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। বন্ধুরা আপনাদের যদি কোনো রকম তথ্য আপনারা ভুল দিয়ে থাকেন মিস্টেক বশত সেক্ষেত্রে বন্ধুরা ব্যাক টু কন্টিনিউ বলে যে অপশনটি পাচ্ছেন এই অপশনের উপর বন্ধুরা আপনারা ক্লিক করবেন। ক্লিক করে সেই অপশনটিকে পুনরায় আপনারা এডিট করে নিতে পারেন। তবে বন্ধুরা একবার ফাইনাল এন্ড সাবমিট অপশনের উপর ক্লিক করে যদি আপনারা ফাইনাল সাবমিট করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আর পুনরায় সেই অপশনটিকে এডিট করতে পারবেন না। তাই খুব কিন্তু সিনসিয়ারলি ভাবে আপনি ফর্মটিকে ফিল আপ করুন এবং যদি কোনো রকম ভাবে সমস্যা থাকে একবার চেক করে মিলিয়ে নিন। মিলিয়ে নেওয়ার পর যদি কোনো রকম সমস্যা থাকে এডিট অপশনে ক্লিক করে সেটাকে এডিট করে নিন এবং যদি সবকিছু ঠিকঠাক থেকে থাকে কনফার্ম এন্ড সাবমিট অপশনের উপরে ক্লিক করে আপনি ফাইনাল সাবমিট করে দিতে পারেন। তো বন্ধুরা এরপরে আবারও ওই কনফার্মেশন পেজটি দেখতে পাবেন। সিম্পলি স্ক্রল ডাউন করে পেজটির নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন দুটো চেক বক্স রয়েছে, অর্থাৎ একটি ডিক্লারেশনের নিচে একটি চেক বক্স রয়েছে এবং তারও নিচে একটি চেক বক্স রয়েছে। দুটো চেক বক্স এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর নিচে রয়েছে আরো একটি চেক বক্স, এখান থেকে এই চেক বক্সটি সিলেক্ট করে ফাইনাল সাবমিশন বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন ফাইনাল সাবমিশন অপশনের উপর আপনারা ক্লিক করলেই আপনার ফর্মটি সাকসেসফুলি ফাইনাল সাবমিট হয়ে যাবে। দেখুন ফিল আপ করে দেওয়ার পর আরো একটি পপ আপ আমার সামনে ওপেন হয়ে গেছে। ঠিক একইভাবে আই এগ্রি টু প্রসিড অপশনের উপর ক্লিক করে আগে এগিয়ে যেতে হবে। তো বন্ধুরা ফাইনাল সাবমিট করার পর এখানে দেখতে পাচ্ছেন গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ডান, অর্থাৎ আপনার ফর্মটিকে কিন্তু সঠিকভাবে সাকসেসফুলি সাবমিট করা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা এই পেজটির নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে বড় বড় অক্ষরে আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে যে ইওর অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ আপনার ফর্ম ফিল আপটি সাকসেসফুল ভাবে কিন্তু সাবমিট করা হয়ে গেছে। এরপর আপনারা যেটি করবেন রেফারেন্স হিসাবে এই পেজটিকে ডাউনলোড করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইওর অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ আপনার এই কনফার্মেশন পেজটিকে আপনি অবশ্যই করে ডাউনলোড করে রাখবেন। পরবর্তী বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজ পদ্ধতিতে আপনারা নির্ভুলভাবে আপনাদের যে পিএসসি ক্লার্কশিপের যে ফর্ম ফিল আপ রয়েছে তা কিন্তু খুব সঠিকভাবে আপনারা সাবমিট করতে পারেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের অনেক দরকারি এবং কাজে লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করুন, বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করুন, তাদেরকেও ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করুন যারা পিএসসি ক্লার্কশিপের ফর্ম ফিল আপ করতে চাইছে। চ্যানেলে নতুন হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমাদের এই চ্যানেলে এরকম নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সবার আগে সবার প্রথম আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপলোড করা হয়ে থাকে। যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।